আগামীকাল ৫ মে রবিবার ঠিক এই সময় ৫টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৫ রাশিরই জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। প্রথমত আপনাদের জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ আর লটারির সাথে কতটা দূরত্ব। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ আপনার কোনো না কোনোভাবে প্রাপ্তি ঘটবে। সেটা রাস্তায় পড়ে পেতে পারেন, সেটা আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, সেটা আপনার গচ্ছিত অর্থ হতে পারে, আপনার ধার দেওয়া টাকা যেটা পাওয়ার ছিল না, দিচ্ছিল না, ঘোরাচ্ছিল, সেখান থেকে পেতে পারেন। এইভাবে অর্থপ্রাপ্তি যোগ কাজ করে। বা লটারি থেকেও পেতে পারেন, যদি কোনো লটারি বিক্রেতা জোরপূর্বক আপনাকে একটা টিকিট দিয়ে যায়, নিতে চাইবেন না আপনি, তাও দেবে, কোনোদিনও লটারি কাটেননি, সেখান থেকে আসতে পারে। আর লটারি প্রাপ্তি মানে শুধুই লটারি থেকে আসবে। তাই এই যে অর্থপ্রাপ্তি যোগ আপনি শুনছেন আর দৌড়ে গিয়ে লটারি কাটছেন, এটা তো সঠিক না। আপনি বলতে পারেন তাহলে আপনি লটারি কাটার সময় বলেন। দেখুন, লটারি কাটার সময় আমি অবশ্যই বলি সকলের জন্য না। দেখুন, বেশ কিছু জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত লটারি কাটে, কারোর কথা শোনে না। ঠিক তাদের কথা মাথায় রেখে একটা ভালো সময় দেখে বলা হয়। তার মানে এই নয় যে আপনার রাশি আছে আর আপনি কাটবেন। এই সেম রাশির মধ্যে যে ৫টা রাশি নিয়ে আমি আজ আলোচনা করব, তাদের মধ্যে যারা লটারি প্রতিনিয়ত কাটে তাদের জন্য সময়টা বলা হয়। তাই এগুলো বুঝতে হবে। বুঝতে হলে কি করতে হবে? সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। কাটলে কিন্তু হবে না। এছাড়াও আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। আর আপনার যখন জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকবে তখন আপনার সাথে মিলবে, যখন খারাপ থাকবে মিলবে না। এগুলো বোঝার বিষয় আছে। এবার আপনি কি করে জানবেন আপনার এই রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে কি খারাপ আছে? তার জন্য আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করাতে হবে। সেখান থেকে আপনি জানতে পারবেন। ধরুন আপনি জেনে গেলেন যে আপনার খারাপ আছে, কি করবেন? প্রতিকার করুন। প্রতিকার করুন, ৬ মাস পর আপনার ভালো সময় অবশ্যই আসবে। আর এইভাবে পড়ে থাকলে ভালো সময় আসবে না। গ্রহ আমাদের প্রত্যেকেরই ভালো রাখা উচিত। দেখুন, গ্রহ ভালো হবে এটা ভুল কথা। গ্রহ ভালো কখনো হবে না। গ্রহ আপনার খারাপ কিছু করবে না। অর্থাৎ শান্ত আমরা বলি, গ্রহকে শান্ত করা যায়। যেকোনো প্রতিকারে করে আমরা গ্রহ শান্ত করি। গ্রহ ভালো এটা করার ক্ষমতা কারোর নেই। এটা প্রকৃতি। এটা ভালো হবে না কিন্তু শান্ত হবে। অবশ্যই গ্রহর যত রকম কুপ্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শান্ত করে। তাই এই একটু কথা বলার বা বোঝার ভুল থাকে অনেকেরই। যাই হোক, এই যে গ্রহ আপনার যখন সাপোর্ট করবে আপনাকে রাতারাতি ধনী করে দেবে। আর গ্রহ যদি খারাপ থাকে আপনাকে কিন্তু কোনো রকম উঠতে দেবে না, পিছন থেকে টেনে ধরবে। তাই আপনার প্রতিকার অবশ্যই করা উচিত। বিশেষ করে যারা প্রত্যেক দিন প্রোগ্রামটা দেখছেন তারা তো জানেন এই অর্থপ্রাপ্তির যোগ আমি প্রত্যেক দিনই আলোচনা করি। কোনো না কোনো রাশির তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করি। তাদেরও দায়িত্ব তাদের জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখে নেওয়া, তাহলে সঠিক পথে তারা এগোতে পারবে। যারা ভাবছেন আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই চালু আছে। এছাড়া বুদ্ধ পূর্ণিমা কিন্তু নবগ্রহ কবচ যারা বানাবেন একটা চমক থাকবে, বলবো না। আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। কবচের সাথে একটা কিছু থাকছে। আর আপনারা যারা নিতে চাইছেন, এর আগেও চেষ্টা করেছেন, পারেননি, সময় নেই, ইমিডিয়েট বুকিং করার চেষ্টা করুন। বুকিং করতে গেলেই পে করতে হবে, পে স্লিপ পাঠাতে হবে। বিস্তারিত জানতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস মেসেজ পাঠাতে হবে বা লিখে যে আমি নবগ্রহ কবচ নিতে চাই, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে বুঝিয়ে দেবে। আর যারা আসতে চান তারাও আসতে পারেন। এটা নদিয়া বেরিনগর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে চলে আসতে হবে সর্বজ্ঞ পাড়া। যদি সর্বজ্ঞ পাড়া কোথায় জিজ্ঞেস করে বলে দেবেন জ্যোতিষ উত্তম কুমারের নতুন মন্দিরে যাব, অবশ্যই নিয়ে আসবে। আর যারা দূরে থাকেন তারা অনলাইন আপনাদের হস্তরেখা বা জন্মছক বিচার করাতে পারেন। সেটাও ভয়েস মেসেজে জেনে নেবেন হোয়াটসঅ্যাপে এসে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে রাশিরই জাতক জাতিকাদের আগামীকাল ভাগ্য বদলাতে পারে। প্রথমেই ধনু রাশির কথা বলবো। আপনার যদি ধনু রাশি হয় হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, আপনার কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর
শেষে আমি কিন্তু বলে দেবো, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার ধনুরাশি, আপনি হয়তো ভাবছেন যে সকলকেই লটারি কাটতে বলল, একদম ভুল। আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনি কাটতে পারবেন না। আপনার ধনুরাশি, আপনি কখনো লটারি কাটেননি, ভিডিও দেখেছেন তাই কাটবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নাম্বার যে রাশির কথা বলবো, বৃষ রাশি। দারুণ সময়। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, আপনার জন্যও একটা সময় আছে, ভিডিওর শেষে থাকছে সময়টা। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার বৃষ রাশি, আপনি ভাবছেন যে বৃষ রাশি মানেই মনে হয় লটারি কাটতে বললো, একদম ভুল। এটা সকলেরই জন্য নয়, বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনার বৃষ রাশি, আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখছেন আর কাটবেন, এই ভুলটা করবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করালে সঠিক তথ্য জানতে পারবেন। 3 নাম্বার যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের। হঠাৎ আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার জীবনযাত্রাই বদলে যেতে পারে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম না, এটা সঠিক নয়। ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তারপর আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। 4 নাম্বার কন্যা রাশি। দারুণ সময়। আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, লটারি কাটতেই হবে, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে বলবো। আর আপনার কন্যা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কন্যা রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, এটা ভুল করবেন না, এটা সকলের জন্য বলা হয়নি। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না, সেখানে আপনার ভুল হতে পারে। আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য জানতে পারবেন। সর্বশেষ যে 5 নাম্বার রাশির কথা বলবো, সেটা বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, দারুণ সময়, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিওর শেষে সময়টা বলবো। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃশ্চিক রাশি মানেই লটারি কাটতে বললো, তাহলে ভুল করবেন, এটা সকলের জন্য নয়। আপনার বৃশ্চিক রাশি, আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সেখান থেকে সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। এছাড়া এই 5টা রাশি সকলের সাথেই কি মিলবে না। এই 5টা রাশির মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এবার আসুন এই 5টা রাশির সময় লটারি কাটার বলবো। রাশিগুলো একটু বলে নিই, ধনু রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি। সময় আগামীকাল সকাল 10টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। একটি টিকিট কাটতে পারেন, সব ঠিকঠাক থাকলে ভাগ্য বদলাবে। আর এই সময়টা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আমি বলে দিচ্ছি, আগামীকাল রাহুকাল সময় বিকেল 4:27 থেকে সন্ধ্যে 6:05। অত্যন্ত মানে খারাপ সময়। এই সময়টা এড়িয়ে চলবেন, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে, তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়টা মেনটেন করার। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।